উহু উহু আমাদের যতজন মানুষ আছে, ধরুন, আমি জানি না ঠিক কতজন, ধরা যাক এটা 2.5 লাখ বা 5 লাখ, কারণ কিছু মানুষের 2টা অ্যাকাউন্ট আছে। দেখুন আমরা শুধু মুখে মুখে কি করেছি। এখন কল্পনা করুন পণ্যগুলো যদি সেখানে থাকে, উহু প্রথমটা বেরিয়ে আসে, এটা দারুণ হিট হবে, যেটা হবেই, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তারপর কি হবে? পরেরটা যখন বের হবে তখন আর বেশি মার্কেটিং করতে হবে না, কারণ সবাই বলবে এই কোম্পানিটা যখন শেষবার কোনো পণ্য এনেছিল, ইঙ্গিত ইঙ্গিত অ্যাপল, ঠিক যেমন তারা আইফোন এনেছিল। তারা প্রতি বছরই একটা নতুন ফোন বিক্রি করে, আপনার দরকার হোক বা না হোক, আর সবাই ঝাঁপিয়ে পড়ে নতুন ফোন নিতে। আমরাও সেই পর্যায়ে পৌঁছে যাব। এখন কল্পনা করতে পারো এখানে পার্থক্যটা কি। অ্যাপলের কতগুলো পণ্য আছে? অনেক বেশি না, হাতে গোনা কয়েকটা। কি হতো যদি তোমার 12, 13, 15, 25টা পণ্য থাকতো, আর আর তারা সেগুলো কৌশলগতভাবে সারা বিশ্বে ছেড়ে দিত? আর জানো, কেউ আমাকে জিজ্ঞেস করেছিল প্রতিযোগিতা এসব নিয়ে। আমরা যা করি তাতে কি কিছু মানুষ সরাসরি প্রভাবিত হবে? হ্যাঁ, একদমই। কিন্তু আমরা যা করি তার জন্য আরো অনেক কোম্পানি একটা জীবন রেখা পাবে। এখন আমি কেন এটা বলছি? কতগুলো কোম্পানি, ব্যবসা, সংবাদ সংস্থা, কলেজ, হাসপাতাল ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে। লক্ষ লক্ষ। তারা কি বছরে $1 লাখ ভিডিও কনফারেন্সিং এ সাশ্রয় করতে চাইবে না? সরাসরি খরচের তালিকা থেকে বাদ দিয়ে দিতে। অবশ্যই। তারা বরং সেই টাকা অন্য কিছুর জন্য ব্যবহার করতে চাইবে। আর যদি আপনি আরো উন্নত প্রযুক্তিতে, কম খরচে আরো ভালো পণ্য তৈরি করতে পারেন এবং তবুও কমিশন দিতে পারেন। আমি চাই মানুষরা বুঝতে শুরু করুক আমাদের কাছে কি আছে। এটা বিশাল ব্যাপার। আমাদের কাছে যা আছে সেটা বিশাল। আর আর এটা সব আমাদের জন্যই করা হয়েছে। সবকিছু ক্লাউড ভিত্তিক। আপনাকে গ্যারেজ ভর্তি করতে হবে না। আমি অ্যামওয়েতে ছিলাম। ক্রিস বহু বছর অ্যামোরে ম্যানেজ করেছেন। জানো, সম্ভবত তার বাসার বেজমেন্টে এখনো অ্যামোয়ের জিনিসপত্র আছে। ওহো, আমি বলছি না যে ওগুলো খারাপ পণ্য ছিল, কিন্তু সবগুলোতেই 20, 30, 40% পর্যন্ত দাম বাড়ানো হতো। সবগুলোতেই কমিশন দেওয়ার জন্য দাম বাড়ানো হতো। কি করতো জানো? সে কি জানতে পেরেছিল? আসলে বড় বড় কোম্পানিগুলো যেমনটা বোঝায়, পণ্য তৈরি করতে ততটা খরচই হয় না। তাহলে সে কোথায় সাশ্রয়টা দেয়? ভোক্তাদের কাছে। সে লাভটা কাকে দেয়? আমাদের। অবিশ্বাস্য। উহু আনি। দেখো সফলতার এই উপাদানগুলো। সফলতা কি? সময়, স্বাধীনতা, মানবতাকে এগিয়ে নেওয়া, নিজের চেয়ে বড় কিছুর অংশ হওয়া। আর কোথায় থাকতে চাইতে পারো? যে যাই বলুক না কেন, অনেক ব্যবসা আছে যেগুলো মানুষ দেখছে, আমি সেটা বুঝি। আমরা সংগ্রাম করছি। সংগ্রাম কাকে বলে আমি জানি, এটা খারাপ। কিন্তু তুমি যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত হও আর আরো কয়েকশো ডলার হারাও, 6 মাস পর সেটা কি তোমাকে সাহায্য করবে? না। তোমার জীবন চালিয়ে যাও, যতটা পারো সেরা চেষ্টা করো। যতক্ষণ না কিছু পরিবর্তন হচ্ছে, ততক্ষণ একটা পার্ট টাইম চাকরি নাও। করো, কারণ আমি। আমার ওপর বিশ্বাস রাখো। আমরা সবাই খুশি হব যে আমরা অপেক্ষা করেছি, আর তোমাদের অনেকেই আমার মতোই অপেক্ষা করছো। কিন্তু অপেক্ষা করার বদলে সৃষ্টি করতে শুরু করো। অপেক্ষা করো না, সৃষ্টি করো। চুপচাপ বসে থেকো না, সামনে তাকাও। যা ছিল তার ওপর মনোযোগ দিও না, যা হবে সেটার ওপর মনোযোগ দাও। আর হ্যাঁ, আমরা যা ভাবি সেটাই হবে। যদি তুমি বিশ্বাস করো এটা সম্ভব, তাহলে সেটা সম্ভব। কিন্তু যদি ভাবো, আহো, জানি না, ব্রুসিকে দেখো, ঠিক আছে, তুমি জানো ওর সব সময় এটা থাকে এখানে, ওর কিছুই নেই। ওর কণ্ঠ একটু করপ দে, কে পাত্তা দেয়? ব্রুস তো চিরকাল ধরে আছে, কখনো টলেনি, সবার জন্য সবসময় পাশে ছিল। এটাই এটাই মানুষ দেখতে চায়।
আমি চাই না একদম নিখুঁত একজন পুরুষ, নিখুঁত এক নারী আর নিখুঁত এক সন্তানকে দেখতে যারা একটা প্রাইভেট জেটে উঠে গেল। মানে এতে আমার কি উপকার? আমি বরং দেখতে চাই আফ্রিকার কোনো বটগ্রাম যেখানে সবাইকে 5 মাইল হেঁটে যেতে হতো এমন পানি আনতে যা তাদের মেরে ফেলতেও পারত, আর এখন তারা পুরো গ্রামের জন্য বাইরে থেকেই পানি তুলতে পারছে, হয়তো সৌরশক্তিতে চলে। আর কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছে পানি প্ল্যান্ট চালানোর জন্য। আর তারপর সেটা পুরো দেশ জুড়ে অনেক দেশে ছড়িয়ে দেওয়া। আমার মনে হয় আফ্রিকায় প্রায় 50টা দেশ আছে। এটাই আমরা খুঁজছি, এটাই এই কোম্পানির উদ্দেশ্য। হ্যাঁ, এখানে আছে আবওয়াস। কি আমরা কি ওটা কি থাকবে? ওহো, ওটাই কি নাম হবে আমি জানি না, কিন্তু আমি মনে করি পুরো কোম্পানিটাই আবওয়াস। আমি মনে করি কোম্পানিটা নিজেই একটা আশীর্বাদ দেওয়া কোম্পানি। আর যেমনটা আমি বলেছিলাম, এই কোম্পানিটা গড়ে উঠেছে একেবারে অন্ধভাবে। রং, শারীরিক অক্ষমতা, মানসিক, এমনকি অদৃশ্য অক্ষমতা যেগুলো অনেকেরই থাকে, এসবের তোয়াক্কা না করেই এটা এসব নিয়ে ভাবে না। এটাই কোম্পানির সবচেয়ে ভালো দিক, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তুমি যত গরিবই হও না কেন, কোম্পানির কিছু যায় আসে না। তুমি যদি প্রজন্মের পর প্রজন্ম খরা দুর্ভিক্ষে থেকেও থাকো, তাতেও কিছু আসে যায় না। খাবার নেই, পায়ে জুতো নেই, পানি নেই, তাতেও কিছু যায় আসে না। কোম্পানির এসব নিয়ে কিছু যায় আসে না। এমন মানুষদের পাশে দাঁড়াতে কোম্পানি উৎসাহ দেয়, আমি এটা খুবই ভালোবাসি। এটাই আমার এখানে থাকার অন্যতম প্রধান কারণ। আমি একদমই নিখুঁত নই, আমারও সমস্যা আছে। দেখো আমি কি কি পার করেছি আর সেখান থেকে শিখেছি। কিন্তু এসব তো কারোর সাথেই হতে পারে। ঈশ্বরের কৃপা ছাড়া আমিও তো ওখানেই থাকতাম, তাই না? যাই হোক, আমি কিছু পোস্টার শেয়ার করতে চেয়েছিলাম যেগুলো যে কেউ নিতে পারে। আমি ভবিষ্যতের জন্য কিছু করতে চাই। আমি বলতে চাই আমরা কোথায় যাচ্ছি, যদিও আমি করছি। আমরা কোথায় যাচ্ছি, কোথায় ছিলাম না, কে পাত্তা দেয়? আমি দিই না। দেখি তো এটা চালু করতে পারি কিনা। এটা হলো মানে 3টার মধ্যে একটা। অসীম সম্ভাবনা, বৈশ্বিক পরিসর, উচ্চ চাহিদা, আয় ভাগাভাগি, মানবতার উন্নয়নের জন্য ডিজাইন, স্বয়ংক্রিয়তা, আগেভাগে জায়গা নেওয়ার সুযোগ, জেতার, আয় করার ও বেড়ে ওঠার সুযোগ, দুনিয়ায় প্রভাব ফেলার সুযোগ। আমাকে এটাই প্রথমটা, যেটা আমি বট করতে পারি। কেন একটি বৈশ্বিক? কেন একটি? আমাকে এটা বদলাতে হবে, কিন্তু কেন একটা ব্যবসায় যোগ দেবেন? আমার 2-3টা ছিল যেগুলো আমি আবার করেছিলাম আর শব্দগুলো ভুল ছিল। যাই হোক, সম্ভাবনাটা হলো বর্ণনায় দেওয়া ইমেইলে একটা ইমেইল পাঠান আর আমাকে তালিকায় রাখুন। আমি এগুলো পেলে যে কেউ চাইলে পেতে পারে। আর আপনি এগুলো পোস্ট করতে শুরু করেন আর মানুষ আপনাকে ইমেইল পাঠাতে পারে বলে আমাকে তালিকায় রাখুন। যখন আমরা যখন আমরা যখন আমরা উহু শুরু করি, অথবা আপনি এটা রাখতে পারেন যেটা আমরা একবার লিঙ্ক পেলে 6টি কারণ, সব কারণ বলে দেয়। উহু আগে ভাগে অবস্থান, মানবতার উন্নতি। নিচের লিঙ্কে ক্লিক করুন আর আপনার যে কোনো বর্ণনায় একটা লিঙ্ক থাকবে। এটা অনেক কিছু বলে, আবার বেশি কিছু না বলেও। উহু ছবি 1000 শব্দের সমান, তাই না? আপনি এটা করতে পারেন। আপনি এটা ভিডিওতে রূপান্তর করতে পারেন, যেখানে ধীরে ধীরে কেউ, যেমন উহু, ব্রায়ান বা যে কেউ আসছে। কিন্তু আমি আপনাকে শুধু কিছু ভাবনা দিতে চাই, আমরা কি করতে পারি সেটা নিয়ে। আরেকটা দেখুন। ঠিক আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা একসাথে কাজ করতে পারি এবং সবার সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ। এবং আমাকে আমাকে এটা স্পষ্টভাবে বলতে দিন। আমি বলছি যে কেউ এই ব্যবসা করতে পারে। আপনাকে শুধু জানতে হবে, আমাদের জিজ্ঞেস করতে হবে এটা নিয়ে। আমাদের কাছে এখনই কোনো লিংক নেই, তবে শিগগিরই থাকবে। আর আমরা চাই আপনাকে একটা তালিকায় রাখতে, যাতে যখনই সেটা হয়, আমরা সঙ্গে সঙ্গে আপনাকে লিংক পাঠাতে পারি এবং আপনাকে শুরু করিয়ে দিতে পারি। কিন্তু যে কেউ, আপনাদের কোনো দক্ষতার দরকার নেই এটা করতে।
বন্ধুরা, আপনি যদি কথা বলতে পছন্দ করেন এবং এ নিয়ে সহজ একটা পোস্ট করতে চান বা মাটির কোনো পোস্টার শেয়ার করতে চান, এটাই আপনাকে করতে হবে। এটাই আমি বলছি, যে কেউ এটা করতে পারে। ঠিক আছে বন্ধুরা।